শুভ সকাল বন্ধুরা। আজ আমি তোমাদের সাথে কোনো রান্না শেয়ার করব না। আসলে এই বৃষ্টির দিনে না বারান্দায় বসে বসে এখন বৃষ্টি দেখছি, রান্না করতে ইচ্ছে করছে না। তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, যারা একদম নতুন সংসার করছো, যারা এখনও সবে সবে শিখছো, অনেক কিছু জেনে ওঠা হয়নি এখনও, তাদের জন্য। যারা অনেক দিন সংসার করছো তারা তো সেইগুলো জানো, খুব সাধারণই ব্যাপার। তো আমার না কোনো হেল্পিং হ্যান্ড নেই। তো তার জন্য যখন আমার লোকজন খায় এবং মাঝে মাঝেই আমার বাড়িতে লোকজন আসে, তো তাদের জন্য আমার কি হয়, রান্না করার জন্য আমার আদা রসুনটা তো লাগেই। হ্যাঁ, তো সেই জন্য আমি কি করি, সেই দিনই যেদিনই রান্না করতে হবে সেদিনই যদি অত আদা রসুন কেটে বেটে অত কিছু করতে যাই, অনেক সময় লেগে যায়। তার জন্য আমি আদা রসুনটা আগে থেকে বেটে রেখে দিই। তার জন্য আমি আদা ভালো করে চেঁচে খোসাটা ছাড়িয়ে ধুয়ে রসুনগুলোও ছাড়িয়ে এরকম করে নিয়ে নেবো। আচ্ছা, আদার ক্ষেত্রে একটা কথা যেটা আমি বলতে চাই, আদা কিন্তু শুকিয়ে গেলে তোমরা ফেলে দিও না। হ্যাঁ, আদা দেখবে পচে গেলে কিন্তু গন্ধ আসে, তখন তাকে ফেলে দেবে। আচ্ছা, আর শুকিয়ে গেলে সেটাকে বেটে ফেলবে। আর আমি কি করি, একটু মেপে নিই। যেমন আদা রসুন সম পরিমাণে, মোটামুটি ধরো এখানে রসুন নিয়েছে 61 বা 60 গ্রাম, আদাটাও এরকমই নেবো, ওই 61, 62 এরকম মোটামুটি সমান সমান নিই। নিয়ে বেটে নিয়ে, এবার কোনো কোনো তরকারিতে হয়তো রসুনটা একটু বেশি লাগে বা আদাটা একটু বেশি লাগে, তখন ওইটুকুনি পরিমাণ আমি গ্রেট করে দিয়ে দিই। যদি একটু রসুন, যে তরকারিতে একটু বেশি লাগবে তাতে একটু রসুন গ্রেট করে দিয়ে দিলাম, আর আদাটাও এরম করে দিয়ে দিই। তো তাতে অনেক সুবিধে হয়। আদার একটু বাটা ঘষা দেখবে ভীষণ ঝামেলা। তো এরম বাটা হয়ে গেল। এবার কি করব, দুটো কন্টেনারে করে সুন্দর করে ফ্রিজে রেখে দেবো। এটা অনায়াসে 1 সপ্তাহ তো চলে যাবেই। তোমরা যদি তার থেকেও বেশি দিন রাখতে চাও তাহলে একটা কন্টেনার মানে ফ্রিজারে রেখে দাও, আরেকটা নর্মাল ফ্রিজে রাখো। যখন দরকার হবে ঝট করে বার করে রান্না করে নাও, ভীষণ সুবিধে হয়। তোমরা একবার করে দেখো আমার পদ্ধতিটা কেমন লাগলো, তোমরা জানিও। আর ফ্রিজারে রাখলে যেমন একটু বরফ হয়ে যায়, একটু সময় লাগে। তার জন্য কিন্তু একটা উপায় আছে, আইস ট্রেতে রেখে দাও। আর বরফ হয়ে গেলে যে কটা লাগবে, একটা দুটো যেরকম লাগবে বের করে নিয়ে রান্না করে নেবে, সহজ উপায়।